কি দেখছেন? সাগরের ঢেউ, তাই না? এটাই বঙ্গোপসাগর। এর কোলেই বেড়ে উঠেছে সাগরকন্যা পটুয়াখালী, আর সেই জেলার অনন্য উপজেলা গলাচিপা। রাবনাবাদ নদীর তীরে গড়ে ওঠা এই জনপদের ইতিহাস বহু পুরনো। 1784 সালে বার্মা রাজার অত্যাচারে বিতাড়িত রাখাইনরা রাঙাবালিতে এসে বসতি স্থাপন করে। ধীরে ধীরে জমিদারদের উদ্যোগে গড়ে ওঠে খলিশাখালী নামের জনপদ, যা পরবর্তীতে নদীর গলার মতো সরু অংশের কারণে পরিচিত হয় গলাচিপা নামে। মুক্তিযুদ্ধেও গলাচিপা রেখেছে গৌরবময় ভূমিকা। পানপট্টি, চিকনিকান্দি ও ডাকুয়া গ্রামে মুক্তিযোদ্ধা ও পাকসেনাদের মধ্যে সংঘর্ষে বহু প্রাণ হারায়। প্রাকৃতিক সৌন্দর্যে গলাচিপা অতুলনীয়। সোনার চরের সূর্যোদয়, সূর্যাস্ত, আগুনমুখা ও রাবনাবাদের জোয়ার ভাটা, চরের বুকে ম্যানগ্রোভ বন, সাদা বক আর গাংচিল, সব মিলিয়ে যেন এক জীবন্ত চিত্রপট। উপজেলা চত্বরের দিঘি, গুরিন্দা মসজিদ, আটখালি জমিদার বাড়ি আর সুতাবাড়িয়া দয়াময়ী মন্দিরের ঐতিহ্যের সাক্ষ্য বহন করে। গলাচিপার মানুষ উৎসব প্রিয়। দয়াময়ীর মেলা, উর্কির মেলা এসবই প্রমাণ করে তাদের প্রাণবন্ত সংস্কৃতি। ইলিশ, কোরাল, চিংড়ি, তরমুজ, ধান এসবই এ অঞ্চলের অর্থনীতির প্রাণ। অধিকাংশ মানুষ কৃষক ও জেলে। একটি পৌরসভা ও 12টি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলা শিক্ষা, সংস্কৃতি ও অর্থনৈতিক দিক থেকে এগিয়ে থাকলেও যোগাযোগ ব্যবস্থা অনেকটাই নাজুক। রাবনাবাদ নদী পার হতে হয় খেয়ায়, যা বর্ষাকালে ভয়ানক হয়ে ওঠে। তাই নদীর উপর একটি সেতু এখানকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। অন্যদিকে দুটি উপজেলার মানুষের জন্য রয়েছে একটি মাত্র হাসপাতাল। প্রসূতি মা ও শিশুর জন্য হাসপাতাল তৈরি হয়েছে, যা আশাব্যঞ্জক। কিন্তু চিকিৎসকের অভাবে এখানে চিকিৎসা সেবা পাচ্ছেন না স্থানীয় জনগণ। এসবের বাইরে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস আর নদী ভাঙ্গন তাদের নিত্য সঙ্গী। টিকে থাকার সংগ্রাম এই উপজেলার মানুষকে করেছে দুর্জেয়। আর তাই নানা প্রতিকূলতা থাকা সত্ত্বেও এই ছোট্ট শহর ঘিরে গড়ে ওঠা উপজেলার মানুষজন দেশের রাজনীতি, অর্থনীতি ও সামাজিক ক্ষেত্রে তাদের কর্ম দিয়ে বড় গল্প তৈরি করে চলেছেন অবিরাম। পরিশেষে বলাই যায়, মৎস্য শস্যে পূর্ণা, রাবনাবাদের কন্যা গলাচিপা অনন্যা।